আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করতে চলে আসলাম। দেখেন লাল শাকটা ভাপিয়ে নিলাম। এরপর এটাকে বাগার দিব। লাল শাক আমার খুব পছন্দের ছিল ছোটবেলা থেকেই। এখনো খুব ভালো লাগে। উম বাট আগের মতো অতটা না। হয়তো সময়ের কারণে জানি না কি পরিবর্তন। বাট একবারে খারাপ লাগে তাও না। মোটামুটি ভালো লাগে। আর লাল শাকটা হয়ে গিয়েছে আমার। এরপরে মাংস রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আসলে আমি একটু মুরগির মাংস রান্না করবো। আর ব্রয়লার বলতে একটা কথা মনে পড়লো, যখন ম্যাচে ছিলাম, ম্যাচে থাকা অবস্থায় তো আমাদের ২ টুকরো করে ব্রয়লার দেওয়া হতো। মেয়েদের ম্যাচে খাবার তো এরকমই হয় সচরাচর। যাই হোক ২ টুকরো ব্রয়লার খেতেও খুব কষ্ট হতো। মানে একেবারে ব্রয়লার খেতে পারতাম না। যাই হোক এর মধ্যে মাঝে মধ্যে ব্রয়লারের যখন মিল থাকতো শুক্রবার আর মঙ্গলবার ২ দিন দিত সপ্তাহে। এই দিনগুলোতে আমি ডিম দেওয়ার চেষ্টা করতাম। বাট এই ডিম নিয়ে অনেক ঝামেলা হইতো যে হ্যাঁ, সে কেন ডিম খাবে? আসলে আমি না, হয়তো অনেক আরো ২-৪ জন আছে যারা ব্রয়লার খেতে চায় না, ডিম খেতে পছন্দ করে। কিন্তু এখন এমন হয়ে গেছে বিয়ের পর যে সবকিছুই খেতে শিখে গিয়েছি না? মেয়েরা সবকিছুই পারে। আসলে পরিস্থিতিতে সবকিছুই অ্যাডজাস্ট করে নিতে পারে। এখানে আমি মসলাটা কষিয়ে নিব ভালো করে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। একবারে লাল টুকটুকে, দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মসলাটা। এরপরে আমি এড করে দেব মাংস। অল্প পরিমাণে মাংস রান্না করব। এই যে দেখেন, শুধু ২ জন লোক খাবো সেই পরিমাণে। কারণ আমার বাবু শুধু চিকেন ফ্রাই খায়, ব্রয়লার খায় না বললে ভুল হবে। চিকেন ফ্রাইটা খায় ও, কিন্তু এভাবে রান্না করাটা ও খায় না কেন জানি। আর আমি ব্রয়লারের কলিজাও আমার বাবুকে খাওয়াই না। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর করে এভাবে ব্রয়লারের মাংস রান্না করলে অনেক ভালো লাগে। আর ব্রয়লার রান্না করা দেখে ম্যাচের কথা মনে পড়ে গেল। ম্যাচ লাইফটা আসলে অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা ছেলে বা মেয়ের কাছেই তার ম্যাচ লাইফটা অসাধারণ। সেটা কখনোই ফিরে পাওয়া সম্ভব না। বাট যদি ফিরে পাওয়া যেত খুব ভালো হতো, এরকম মনে হয় সকলের। যাই হোক, অনেক কথা মনে পড়ে গেল। ম্যাচ লাইফের কথা মনে হয়। সেই দিনাজপুরের কথা মনে পড়ে গেল। আমার সবচেয়ে প্রিয় জায়গা দিনাজপুর, যেখানে আমি ৩ বছর ৩.৫ বছর মতো থেকেছি। আমার খুব পছন্দের একটা জায়গা। যাই হোক আর বলব না, আবেগী হয়ে আসতেছি। যাই হোক, দেখেন আমার ব্রয়লার রান্নাটা প্রায় শেষের দিকে। ব্রয়লার আসলে ঝোল রাখলে কখনোই খেতে ভালো লাগে না। ব্রয়লার মাংসতে একটু তেল বেশি দিতে হয়, যেন তেল তেল ভাসা ভাসা হয়। এরকম অবস্থায় খেতে কিন্তু ভালো লাগে। এই যে দেখেন তেল চলে এসেছে। এই অবস্থায় আপনারা রান্না বন্ধ করে দিবেন, কারণ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ২ বার কষিয়ে নিয়েছি পানি দিয়ে। যাই হোক, অত বড় ভিডিওটা স্কিপ করে ফেলেছি ওগুলান। এত লং হলে ভিডিও ভালো লাগে না বা অনেকেই দেখতে চায় না, তার জন্য। দেখেন এরপরে আমি মাছ রান্না করব, মাছ দিয়ে লাউ। আসলে মাছ দিয়ে লাউ আমার এতটা পছন্দ না, বাট আমার হাসব্যান্ড পছন্দ করে, তার জন্য আর কি। আমার কাছে লাউ ডিম দিয়ে হলে ভালো লাগে। বাট মাছ দিয়ে যে খেতে পারি না তা না, খাই অল্প পরিমাণ। বাট সেরকম খুব পছন্দ করে যে তা না। যাই হোক, আমি সচরাচর যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ বাহিরে গিয়ে প্রত্যেকদিন এত ভালো ভালো খাবার খেয়ে রিভিউ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। দেখেন এই যে আমি লাউ উঠিয়ে দিয়েছি। লাউটা আগে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর কোনো পানি দিতে হবে না। আপনার এই যে পানিটা উঠেছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।